বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে রথযাত্রা হলো একটি উল্লেখযোগ্য উৎসব। যদিও এই উৎসব সমগ্র ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন দেশেও পালিত হচ্ছে। রথযাত্রার মধ্যে অবশ্যই সর্বপ্রাচীন হলো পুরীর রথযাত্রা, আর এর পরেই রয়েছে বাংলার হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা, যা প্রায় 600 বছরেরও বেশি পুরনো। ভক্ত ধ্রুবানন্দের হাতেই জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হয়েছিল এই মাহেশে। সুন্দরবনের খালিঝুলির জমিদারের পুত্র কমলাকর পুরী থেকে রথযাত্রা দেখে আসার পর মাহেশে রথযাত্রার সূচনা করেন। সেই সময় বৈদ্যবাটির এক মোদক একটি কাঠের রথ তৈরি করে দিয়েছিলেন। তাতেই শুরু হয় বাংলার প্রথম এবং দেশের দ্বিতীয় রথযাত্রা। কিন্তু ধ্রুবানন্দের জগন্নাথ মন্দির আর কমলাকরের রথ আজ আর নেই। 1755 সালে শ্যামবাজারের কৃষ্ণরাম বসু 5 চূড়া বিশিষ্ট কাঠের রথ তৈরি করে দিয়েছিলেন এবং রথ চলাচলের জন্য মাহেশ থেকে বল্লভপুর পর্যন্ত 1.5 মাইল রাস্তাও তৈরি করে দিয়েছিলেন তিনি। এরপর কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 1798 সালে 9 চূড়া বিশিষ্ট রথ তৈরি করে দিয়েছিলেন, যা 1884 সালে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। তখন বসু পরিবারেরই কর্তা কৃষ্ণচন্দ্রবাবু বর্তমান লোহার স্ট্রাকচারে তৈরি কাঠের রথটি বানিয়েছিলেন। মার্টিন বান কোম্পানি এই রথটি নির্মাণ করেছিল। সেই সময় এই রথ তৈরির খরচ পড়েছিল 20 লক্ষ টাকা। 1885 সাল থেকে এখনো 140 বছর ধরে একইভাবে ওই রথটি চলছে।